আমাদের আজকের গল্প হলো একটি অলস বাঘের গল্প। কোনো এক সময় একটি বাঘ খাবারের সন্ধানে জঙ্গলে বেরিয়েছিল। বাঘটি জঙ্গলে হাঁটতে লাগলো। অনেকক্ষণ জঙ্গলে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করেও বাঘটি কোনো শিকার ধরতে পারল না, কোনো শিকার দেখতে পেল না। তখন বাঘটি মনে মনে বলতে লাগলো, জঙ্গলের সকল জীবজন্তুগুলো গেল কোথায়? তারা কি ভয়ে সব লুকিয়ে পড়লো নাকি? কারোর দেখতে পাচ্ছি না যে। এইদিকে খিদেতে আমার পেটের নাড়ি চোঁ চোঁ করছে। জঙ্গলের সকল জীবজন্তুগুলো গেল কোথায়? জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেকটা বেলাও হয়ে গেছে, আর অনেকক্ষণ হাঁটাহাঁটির ফলে বাঘের শরীরটি অনেকটাই দুর্বল হয়ে গেছে, কারণ বাঘটি ছিল খুবই ক্ষুধার্ত। অবশেষে জঙ্গলে হাঁটতে হাঁটতে বাঘটি হঠাৎ দেখতে পেল একটি গুহার সামনে একটা শিয়াল দাঁড়িয়ে আছে। বাঘ তখন হাঁটতে হাঁটতে সেই শিয়ালের কাছে গেল এবং শিয়ালকে বলতে লাগলো, এই দৈত্য শিয়াল, তুই জানিস আমি জঙ্গলের রাজা। তুই এখন আমার জন্য কিছু খাবারের তাড়াতাড়ি ব্যবস্থা কর, তা না হলে তোর বাসায় ঢুকে তোর ছানাগুলোকেই আমি খেয়ে ফেলবো। আমার পেটের ক্ষুধা মেটাবো তোর ছানাগুলোকে নিয়ে। তোর ছানাগুলোকে যদি বাঁচাতে চাস তাহলে খুব তাড়াতাড়ি আমার জন্য খাবারের জোগাড় কর এখনই। বাঘের এই হুঙ্কার শুনে শিয়ালটি তো খুব ভয় পেয়ে গেল। তখন শিয়ালটি বলল, বাঘ মামা, এ কি আপনার অন্যায় আবদার? এখনই বলতে এখনই আমি শিকার কোথায় পাবো? জঙ্গলে শিকার ধরতে গেলে তো কিছু সময় তো লাগবেই। আরে শিয়াল, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? মহারাজের মুখে মুখে তর্ক? দেখবি এখনই তোর ছানাগুলোকে আমি খেয়ে ফেলবো। না বাঘ মামা না, দয়া করো আমার চ্যানেলদের। আমি আপনার জন্য এখনই খাবারের সন্ধানে বেরোচ্ছি। এই বলে শিয়ালটি বাঘের জন্য শিকার করতে গেল। কিছুক্ষণের মধ্যে শিয়ালটি একটি খরগোশ এনে হাজির করলো বাঘের সামনে এবং বাঘটিকে সেটা দিয়ে বলল, বাঘ মামা, আপাতত এই খরগোশটি দিয়েই আপনি ক্ষুধা নিবারণ করুন। আরে, এই একটি ছোট্ট খরগোশ দিয়ে আমি কি খিদে মেটাবো? আমার যে অনেক খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর একটা সুযোগ দিচ্ছি। আজকের এই খরগোশটিতেই আমি সন্তুষ্ট থাকছি, কিন্তু তোকে প্রতিদিন একটি করে শিকার আমার জন্য নিয়ে আসতে হবে। আর যেদিন আনতে পারবি না সেদিন তোর ছানাগুলিকেই আমি খেয়ে ফেলবো। হ্যালো। বাঘের এই প্রস্তাবে শিয়াল রাজি না হলেও অসহায় শিয়াল বাঘের কথাটি মেনে নিতে বাধ্য হলো। তা না হলে বাঘ যে তার সন্তানগুলিকে খেয়ে ফেলবে। পরের দিন, আরে শিয়ালটি আসতে এত দেরি করছে কেন? আমি কি যাব ওর বাসায়? গেলেই ওর ছানাগুলিকে খেয়ে ফেলবো। আরে শিয়াল, তুই এত দেরি করলি যে? বাঘ মামা, শিকার ধরতে তো একটু দেরি হতেই পারে। এই নিন আপনার আজকের শিকার। ঠিক আছে, কিন্তু আর এত দেরি যেন না হয়। এইভাবে একদিন যায়, দুদিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। বাঘটির অন্যায় আবদারে শিয়ালটি খুবই রাগ হতে লাগলো, কিন্তু সে মুখে কিছু বলতে পারতো না। একদিন শিয়ালটি একটি মতলব আঁটলো। সে
জঙ্গলের পাশে রাখালের বেঁধে রাখা একটি গরুর কাছে গেল। গিয়ে বাঘের এই অত্যাচারের ব্যাপারে গরুটির সাথে পরামর্শ করতে লাগলো। সব কথা শুনে গরুটি বলল, শিয়াল ভাই, তুমি বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তুমি একটা বুদ্ধি বের করো, তার কারণ জঙ্গলের মধ্যে সব থেকে তোমারই বুদ্ধি বেশি। তুমি হলে শিয়াল পণ্ডিত, তুমি একটা বুদ্ধি বের করো। এরপরে অনেক চিন্তা ভাবনা করে শিয়াল একটা বুদ্ধি বের করলো বাঘটিকে জব্দ করার। তখন গরু এবং শিয়াল নিজেদের মধ্যে পরামর্শ সেরে নিয়ে শিয়ালটি চলল সেই বাঘের কাছে। শিয়ালটি বাঘের কাছে গিয়ে বলল, বাঘ মামা, আপনার জন্য আজ একটা খুব বড় শিকার আছে, যেটাতে আপনার কমসে কম 7 দিন চলে যাবে আরামে। কিন্তু শিকারটি খুব বড় হয় আমি নিয়ে আসতে পারছি না, সেই কারণেই আপনার কাছে এসেছি। আপনি যদি একটু কষ্ট করে যান তাহলে খুব ভালো হয়। আর শিকারটি এতই বড় যে আপনার কমসে কম 7 দিন চলে যেতে পারে বাঘ মামা। হ্যালো, বলিস কি রে শিয়াল, 7 দিন চলে যাবে? তাহলে চল, আর দেরি করছিস কেন, শিকারটিকে নিয়ে আসি গিয়ে। এই বলে বাঘ এবং শিয়াল দুজনে চলল সেই গরুটির কাছে। শিয়াল আগে আগে চলল এবং তার পিছনে বাঘটি চলল। শিয়াল বাঘটিকে পথ দেখিয়ে নিয়ে গেল সেই গরুটির কাছে। গরুটিকে দেখিয়ে বলল, বাঘ মামা, এই হলো আপনার সেই শিকার। আমি ওকে প্রস্তুত করে রেখেছি আপনার আহার হওয়ার জন্য। তাহলে আপনি আর দেরি করবেন না, গরুটিকে তাড়াতাড়ি মারুন। আরে গরু, তুমি প্রস্তুত তো বাঘের পেটে যাওয়ার জন্য? বাঘ মামা, আমি আপনার পেটে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সারাদিন যে ঘাস খাচ্ছি আমার বড়ই তৃষ্ণা লেগেছে। আমি এই ডোবাতে একটু জল খেয়ে নিলে খুবই ভালো হয়। হ্যালো, আরে গরু, তুই নামেও গরু আর কাজেও গরু। আমি আসছি জেনে তুই আগে থেকে জল খেতে পারলি না, এখনই তোর জল খেতে হবে। নে, তুই তাড়াতাড়ি জল খেয়ে নে, তারপরে আমি তোকে খাবো। পূর্ব পরিকল্পনা মতো গরুটি জল খাওয়ার নাম করে সেই ডোবাতে নেমে গেল। ডোবাতে জলের ভাগ ছিল কম এবং কাদার ভাগ ছিল বেশি। গরুটি ডোবার মাঝামাঝি জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল এবং বলল যে, বাঘ মামা, আমি তো আর ডোবা থেকে উঠতে পারছি না, যে আপনি একটু আমাকে সাহায্য করবেন। আর আমি ওপরে না উঠলে আপনি আমাকে খাবেন কি করে? আরে বাঘ মামা, আমার থেকে তোমার ক্ষমতা অনেক বেশি। তুমি তাড়াতাড়ি গরুটিকে তুলে নাও, নিয়ে চলো আমরা জঙ্গলে ফিরে যাই। শিয়ালের এই ফন্দি শুনে বাঘ বিন্দুমাত্র চিন্তা করলো না। তৎক্ষণাৎ সেই গরুটিকে তুলবার জন্য যে ডোবাতে নামলো, অমনি বাঘ সেখানে আটকে গেল। কিছুক্ষণ পরে গরুর মালিক এলো এবং গরুটিকে তুলে নিয়ে চলে গেল। তখন শিয়াল বলতে লাগলো, দুষ্টু বাঘ, পাজি বাঘ, তুই থাক এবারে কাদায়। গরুর মাংস না খেয়ে এবার তুই কাদা খা, পাজি বাঘ।